একদিন দাদু কাঠ কুড়াতে গভীর জঙ্গলের ভিতরে চলে গেলেন। হাঁটতে হাঁটতে দাদু বুঝতেই পারলেন না যে তিনি পথ হারিয়ে ফেলেছেন। চারদিকে শুধু অন্ধকার বন আর ভয়ঙ্কর শব্দ শুনতে পাচ্ছিলেন তিনি। দাদু ভয়ে কাঁপতে কাঁপতে সাহায্যের জন্য ডাকতে লাগলেন, কিন্তু কেউ তার ডাকে সাড়া দিল না। ধীরে ধীরে রাত নেমে এলো জঙ্গলের ভিতরে। ক্লান্ত আর ক্ষুধার্ত দাদু একটি বড় গাছের নিচে বসে পড়লেন। কিছুক্ষণ পরেই দাদুর চোখে ঘুম নেমে এলো। হঠাৎ গভীর রাতে এক রহস্যময় আলোয় দাদুর ঘুম ভেঙে গেল। দাদু অবাক হয়ে দেখলেন সামনে একটি বিশাল সোনালী সাপ দাঁড়িয়ে আছে। সাপটির মাথার উপর একটি উজ্জ্বল জাদুর মণি জ্বলছিল। পুরো জঙ্গল সেই আলোয় আলোকিত হয়ে উঠল। ভয়ে দাদুর শরীর কাঁপতে লাগল। তখন সাপটি শান্ত গলায় বলল, ভয় পেও না দাদু, তুমি খুব ভালো মানুষ। আমি অনেকদিন ধরে তোমার মতো একজন দয়ালু মানুষের খোঁজ করছিলাম। এই জাদুর মণিটি আজ থেকে তোমার। এটি দিয়ে তুমি মানুষের উপকার করবে। সাপটি নিজের মাথা থেকে মণিটি বের করে দাদুর হাতে দিল। দাদুর চোখ আনন্দে ভরে উঠল। তারপর সাপটি আলো দেখিয়ে দাদুকে জঙ্গলের বাইরে পথ দেখিয়ে দিল। অবশেষে দাদু নিরাপদে নিজের বাড়িতে ফিরে এলেন। পরদিন সকালে দাদু জাদুর মণির শক্তি ব্যবহার করলেন। মুহূর্তের মধ্যেই তার ভাঙা ঘর ঠিক হয়ে গেল। ঘরে খাবার আর সুখে ভরে উঠল। কিন্তু দাদু শুধু নিজের জন্য মণি ব্যবহার করলেন না। তিনি গ্রামের গরিব মানুষদেরও সাহায্য করতে শুরু করলেন। ধীরে ধীরে পুরো গ্রাম সুখ আর আনন্দে ভরে উঠল। গ্রামের সবাই দাদুকে ভালোবাসতে শুরু করল। একদিন গ্রামের লোকেরা দাদুকে জিজ্ঞেস করল, দাদু, এই জাদুর শক্তি কোথায় পেলেন? দাদু হেসে বললেন, ভালো মানুষের মনেই আসল জাদু লুকিয়ে থাকে। গল্পটি ভালো লাগলে লাইক করো, সাবস্ক্রাইব করো আর পাশে